नमस्कार दर्शकबिंदु আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। আজকে 12টি রাশি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে সামনেই 1431 নতুন বছর অর্থাৎ 1431 সালের অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল আপনাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। 1431 আপনাদের ভালোভাবে কাটুক, এই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। এখন আসবো 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত এই সপ্তাহের মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। বর্তমান সপ্তাহে অমাবস্যা তিথি থেকে শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে মিথুন রাশির আদ্যা নক্ষত্র পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। প্রথমে আসবো মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ 3 দিনই সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি এবং সন্তানের উন্নতির ক্ষেত্রে বাধা, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মেষ রাশি জাতক জাতিকাদের। মেষ রাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হবেন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রসর হবেন, আপনারা শুক্র শনি রবির মধ্যে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল 2 দিন বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। তবে বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। এই 3 দিন প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অর্থনাশ এবং ব্যবসা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা। শনি রবি অবশ্যই সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই শুভ। 4 দিনই আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। মিথুন রাশি জাতক জাতিকারা সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থোন্নতির যোগ বা নানা রকম ফাটকা অর্থেরও লাভ যোগ আছে। তবে শনিবার রবিবার সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন নানা রকম প্রতিকূলতা এবং গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধার প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষ করে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। শনিবার রবিবার সতর্কতা অবলম্বন করবেন। সপ্তাহের এই শেষ 2 দিন আপনারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা শনিবার রবিবার কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, সতর্কতা অবলম্বন করতে হবে এবং শনিবার রবিবার দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল 2 দিন অশুভ। 2 দিন নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। মানসিক শারীরিক প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট, পারিবারিক দিক থেকেও নানা রকম প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিনই শুভ। 4 দিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিন সারবেন, সেক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। রবিবারটাও সতর্কতা অবলম্বন করবেন। রবিবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ নয়, মানসিক টেনশন, শারীরিক পীড়া প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথম দিক বেশ শুভ, অর্থাৎ সোম মঙ্গল 2 দিন বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। বৃহস্পতি শুক্র অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। এই 3 দিন নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শনিবার রবিবার অবশ্য সাফল্য মিলবে। শনি রবিবার এই 2 দিন প্রবল অর্থ লাভের যোগ আছে, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা শনিবার রবিবার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্যের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার মঙ্গলবার অশুভ। এই 2 দিন নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। তবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বুধ বৃহস্পতিবার আপনারা অগ্রসর হতে পারেন, অবশ্যই সাফল্য পাবেন। বুধবার বৃহস্পতিবার বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং তার পাশাপাশি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। শুক্রবার শনিবার সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন কিন্তু শুভ নয়। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক টেনশন, শারীরিক পীড়া,
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। রবিবারও কিন্তু সাফল্যের প্রবল যোগ। রবিবার কিন্তু আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোম মঙ্গল দুদিন বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। বুধ বৃহস্পতি শুক্র কিছু অশুভ যোগ আপনাদের আসবে। এই সময় নানা রকম মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনাশের প্রবল যোগ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শনিবার রবিবার শুভ, অর্থ লাভের প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথমে অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনই শুভ। 4 দিনই কিন্তু আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্মের জনিত ব্যাপারেও কিন্তু আপনার নতুন কোনো চিন্তাভাবনা বা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন সার্বিকভাবে উন্নতি, যে কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য। তবে শুক্র শনি রবি 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। 3 দিন নানা রকম প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং তার পাশাপাশি কিন্তু প্রবল অর্থনাশের যোগ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার কিছু প্রতিকূলতা, নানা রকম অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন বিশেষভাবে শুভ। 4 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। শনিবার রবিবার আবার কিছু প্রতিকূলতা আছে। এই দুদিন কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো শনিবার এবং রবিবার ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোমবার মঙ্গলবার শুভ 2 দিন, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ সোম মঙ্গল সারতে পারেন, সাফল্য মিলবে। বুধ বৃহস্পতি শুক্র 3 দিন কিন্তু নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। শনিবার রবিবার আবার সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার মঙ্গলবার অশুভ। এই 2 দিন সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি। মীন রাশি জাতক জাতিকারা সোমবার মঙ্গলবার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। তবে যাবতীয় শুভাশুভ কাজ বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন আপনারা করুন, অবশ্যই সাফল্য পাবেন, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ। শনিবার কিছু প্রতিকূলতা আছে। শনিবার দিন আপনাদের অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তবে রবিবারও কিন্তু আপনাদের সাফল্যের প্রবল যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। অর্থাৎ 12টি রাশির মূলত রাশিফল নিয়ে আলোচনা করলাম। 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে রবিবার এই সাপ্তাহিক রাশিফল নিয়ে। আমার এই রাশিফল যে আলোচনা, সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।